বিয়ে মানেই তো হচ্ছে অনেক, অনেক শপিং করা আর বিয়ের ডেট যেহেতু ফিক্সড আমরা দেরি না করে শপিং করতে বের হয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার আগের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভাগ্নির এনগেজমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। তো এনগেজমেন্টের দিনই হচ্ছে বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছে। তো বিয়ের ডেট যেহেতু ফিক্সড আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই। তার উপরে আমার ভাগ্নি করে জব। ও হচ্ছে প্রতিদিন সময় পাবে না বা প্রতিদিন আমাদের সাথে বের হইতে পারবে না, শপিং এ টাইম দিতে পারবে না। ও হচ্ছে অফিস থেকে হচ্ছে হাফ ডে করে ছুটি নেয় শপিং এর জন্য। তার উপরে হচ্ছে যেদিন হচ্ছে বন্ধ থাকে মানে শুক্র, শনিবার ওই দিন হচ্ছে আমরা শপিং করতে বের হই আরকি। এনগেজমেন্ট হয়েছিল শুক্রবারে আর শনিবারও ওর কিন্তু অফ ডে ছিল। তাই ভাবলাম ওর যেহেতু অফ ডে আছে আজকে আমরা কিছু শপিং করে ফেলি। তো আমরা হচ্ছে যেই বাবা সেই কাজ আমরা কিন্তু শপিং এর জন্য যমুনাতে চলে এসেছিলাম। আর যমুনাতে এসে আমরা যে খুব লাকিলি ভাবে সবকিছু এত রিজনেবল এর মধ্যে পেয়ে যাবো এটা আসলে ভাবতেই পারি নাই। যাই হোক আমরা সবকিছু আমাদের মন মতো প্রাইস হিসাবেই পেয়েছি। তো আমরা ফার্স্ট যে দোকানটাতে গিয়েছিলাম ওইখানেই হচ্ছে আমাদের গাউন পছন্দ হয়ে গিয়েছে। আর আমার ভাগ্নি কিন্তু বিয়েতে গাউন পড়বে সেজন্য ওইখান থেকে আমরা গাউন নিয়ে নিয়েছি। আর আমাদের নোয়াখালীর রীতি অনুযায়ী কিন্তু মেয়েকে বিয়েতে ৫ কাপড় দিতে হয়। আর ছেলে পক্ষরা যেহেতু বিয়ের শপিং এর দায়িত্ব আমাদেরকেই দিয়েছে তো ৫ কাপড়ও কিন্তু আমাদেরকেই কিনতে হবে। সেজন্য আমরা ওই একই দোকান থেকে আরো কিছু 3 পিস নিয়ে নিয়েছি। মানে ৫ কাপড় মিলিয়ে নিয়ে নিয়েছি আরকি। ও আচ্ছা, ওই দোকানে কিন্তু বোরকার কালেকশনও অনেক সুন্দর ছিল দেখে ওর কিন্তু ওইখান থেকে বোরকাও পছন্দ হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে বোরকাও নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমরা ছেলের জন্য শেরওয়ানি দেখতেছিলাম যে চিন্তা করতেছিলাম এখান থেকে পছন্দ হলে ছেলের জন্য শেরওয়ানি আমরা এখান থেকেই নিয়ে নিবো। তো এই দোকানে এসে আমাদের সেম শেরওয়ানিও পছন্দ হয়ে গেছে। মানে একটা দোকানে আসছিলাম শেরওয়ানি দেখতে। সেই দোকান থেকে আমাদের শেরওয়ানি পছন্দ হয়ে গেছে। আর সেখান থেকে আমরা হচ্ছে ছেলের জন্য শেরওয়ানিও চয়েস করে নিয়ে নেই। ঐদিন আমরা যমুনাতে ঢুকতেই বলতেছিলাম যে, "ইস! সবকিছু যদি যমুনা থেকে কিনে নিতে পারি তাহলে কতই না ভালো হবে।" মানে মেইন শপিং গুলা তো অনেক এফোর্ট দিয়ে কিনতে হয়। তো মেইন শপিং গুলা আমরা যেন যমুনা থেকে কিনতে পারি আমরা সেই আশা করেই কিন্তু যমুনাতে ঢুকেছি। তো যেই ভাবা সেই কাজ। আমরা কিন্তু যমুনা থেকে মেইন শপিং গুলো সব করে নিয়েছি। মানে বলাই যায় আমাদের ঐদিন বেশি ঘুরতেই হয় নাই। আমরা হচ্ছে মন মতো যা চেয়েছি তাই পেয়ে গিয়েছি এবং সবকিছু আমরা ভালো ব্র্যান্ড দেখেই নিয়েছি। তবে হ্যাঁ, জুতার জন্য অনেকগুলা দোকান ঘুরতে হয়েছে। কারণ ও যেই পরিমাণ হিল চাচ্ছিল ওই মনের মতো হিল পাচ্ছিল না দেখে হচ্ছে আমাদের জুতার জন্য অনেক ঘুরতে হয়েছে। তারপরে তো এই দোকান থেকে আমরা জুতা আর লাগেজ নিয়ে নিয়েছি। আর তাই মতো এই দোকানে এসে লাগেজ পেয়ে খুবই খুশি। কারণ লাগেজের ভিতরে হচ্ছে সবগুলা শপিং আমরা ঢুকিয়ে দিয়েছি। আর সেই হচ্ছে লাগেজ ক্যারি করতেছে আর বলতেছে, "আপুর বিয়েতে এই লাগেজটা নিয়ে আমিই যাব।" তারপরে তো আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। গ্রাউন্ড ফ্লোরে চলে এসে হচ্ছে কিছু জুয়েলারি কালেকশন দেখছিলাম। কিন্তু জুয়েলারির প্রাইস এখানে অনেক বেশি মনে হচ্ছে হাই রেঞ্জ। তারপরে আমরা চিন্তা করলাম যে জুয়েলারি আমরা এখান থেকে নিবো না নিউ মার্কেট থেকে নিবো। তারপরে হচ্ছে আমরা টপ 10 এ চলে আসছি। টপ 10 এ এসে এখান থেকে হচ্ছে ওয়ালিমা শাড়িটা নিয়ে নিয়েছি। মানে 2nd ডে শাড়িটা নিয়ে নিয়েছি টপ 10 থেকে। যাই হোক আজকে আমাদের শপিং ডে টা একেবারে ফাটাফাটি ছিল। মানে আমরা শপিং করে একদম স্যাটিসফাইড।